इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब कर बेल आइकन जरूर प्रेस करें। हमारी ये वीडियो মর্নিং ক্লাস, আমি মিঠুন সিনহা। আজকে সিম্পল ইন্টারেস্টের পার্ট 2 তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে। ঠিক আছে, আসলের 1/5, তার মানে এই 1/5 এই ভগ্নাংশটাকে কেন্দ্র করে বলেছে আসল যেটা হবে তার 5 ভাগের 1 ভাগ হবে আমার সুদ। ঠিক আছে, তাহলে এটা যদি আমার প্রিন্সিপাল হয় তাহলে এই 5 ভাগের মধ্যে 1 ভাগ আমার কি হবে, ইন্টারেস্ট। প্রিন্সিপাল মানে আসল, তাহলে আমি বলতে পারি প্রিন্সিপাল সমান সমান 5। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 5। ঠিক আছে, ইন্টারেস্ট সমান সমান 5 ভাগের 1 ভাগ ইন্টারেস্ট, তার মানে 1 হচ্ছে ইন্টারেস্ট। এবার আমাকে আর কি বলেছে দেখো, টাইম আমাকে বলে দিয়েছে 5 বছর, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত এটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, সূত্র আমি জানি I সমান সমান PTR বাই 100। তাহলে আমি এখানে লিখে দিব, আমার এখানে I সমান সমান কত দেওয়া আছে 1, আর P সমান সমান দেওয়া আছে 5, টাইম সমান সমান দেওয়া আছে 5, আর রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে হবে। তাহলে 5 × 5 মানে 25, 25 4 25 100, তাহলে R সমান সমান আমি কত পেলাম 4%। তাহলে আমার आंसर হয়ে গেল 4%। দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হবে। সুদের হার কত হলে, ঠিক আছে, দ্বিগুণ হবে বলেছে। তাহলে প্রিন্সিপাল বা আসল যদি আমি 100 টাকা ধরি, এবার আমাকে বলেছে যে সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি, আসলের সাথে প্রিন্সিপাল, প্রিন্সিপালের সাথে আমার ইন্টারেস্ট, তার মানে তো দ্বিগুণ। তার মানে 100 এর 2 গুণ মানে হচ্ছে আমার 200 টাকা। এটা কি হয়ে গেল, সুদ আর আসল। তাহলে আসল জানি আমি 100 টাকা ধরেছি, এটা ধরেছি, তাহলে ইন্টারেস্ট আমি প্রিন্সিপাল এখানে বসিয়ে দিব, তাহলে ইন্টারেস্ট পেয়ে যাব না। তাহলে কত হবে, 200 থেকে 100 বাদ, তাহলে আমার ইন্টারেস্ট হয়ে গেল 100, আসলও 100, ইন্টারেস্টও 100। এবার আমাকে বলেছে বছর, টাইমটা দেওয়া আছে 10 বছর, আর আমাকে বলে দিয়েছে যে রেট অফ ইন্টারেস্টটা কত। ঠিক আছে, তাহলে আমার সেম ভাবে আবার সূত্র ফেলে দেব, I সমান সমান PTR বাই 100। I হচ্ছে আমার কত 100, আসলও হচ্ছে আমার 100, টাইম হচ্ছে আমার 10 বছর, আর রেট অফ ইন্টারেস্ট আমাকে জানতে চেয়েছে। এর নিচে কিছু নাই, তাহলে উপরে 100 উপরে 100 কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, আর সমান সমান আমি কত পেলাম 10%। তাহলে আমার সঠিক অ্যানসার হচ্ছে 10%। বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাকে 6% দেওয়া আছে, টাইম দেওয়া আছে 146 দিন, ডেজ দেওয়া আছে, তাহলে এটাকে ইয়ার করতে হবে। তাহলে ইয়ার করলে কত দিনে 1 বছর হয়, আমরা জানি 365 দিনে। এটাকে কাটলে হয় 73 দ্বারা কাটা যায় সব সময়, তাহলে এটা 2, 73 দ্বারা কাটলে এটা 5, তাহলে আমরা বলতে পারি 2/5 বছর। ঠিক আছে, ক্যালকুলেশনটা সোজা হবে। তারপরে কত কি দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে 1200। ঠিক আছে, আমাকে রেট অফ ইন্টারেস্ট, আমাকে সুদ জানতে চেয়েছে, ইন্টারেস্ট জানতে চেয়েছে। তাহলে সেম ভাবে আবার I সমান সমান PTR বাই 100। I হচ্ছে আমার কত বের করতে হবে, প্রিন্সিপাল আমার জানা, প্রিন্সিপাল হচ্ছে আমার 1200 টাকা বলে দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে 2। দেখো আমার নিচে সব সময় সূত্রের 100 আসে, এবার আমাকে টাইম বলেছে 2/5, তাহলে উপরে 2 লিখলাম, নিচে 5টা আছে, তাহলে নিচে 5 গুণ অবস্থায় লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো আর আমাকে দেওয়া আছে কত 6%, তাহলে 6% লিখে দিলাম, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো 6 দুগুনি 12, 12 12 144, 144/5 পেলাম। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 5 দুগুনি 10, 5 আটে 40, আবার 5 আটে 40, তাহলে 28.8 বা 80 টাকা বলতে পারি। তাহলে আমি ইন্টারেস্ট কত পেলাম 28.80 টাকা, এটাই আমাকে জানতে চেয়েছে। দেখো আমাকে বলে দিয়েছে 4 নম্বর অঙ্কে 1250 টাকা বার্ষিক
3.3/4% সরল সুদে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করতে হবে। হ্যাঁ, সুদ ও আসল কত টাকা দিতে হবে? ঠিক আছে, সুদ আসল মানে একসাথে আসলও শোধ করতে হবে আর ইন্টারেস্ট যা হয়েছে ওর সুদ কত হয়েছে সেটাও শোধ করতে হবে। তাহলে আমার কখন ধার করছে আগে দেখে নাও, 1 এপ্রিল। তাহলে এপ্রিল মাসের 1 তারিখে ধার করছে, ঠিক আছে। তাহলে এপ্রিল মাস কত দিনে হয়? 30 দিনে। তাহলে 1 তারিখ ধার করছে, তাহলে এপ্রিল মাসের আমরা কত দিন পাবো? 29 দিন। এপ্রিল, তারপরে মে কত? মে হচ্ছে আমার 31 দিন। জুন কত? জুন হচ্ছে আমার 30 দিন। জুলাই কত? জুলাই হচ্ছে আমার 31 দিন। আগস্ট কত তারিখ পর্যন্ত বলেছে? আগস্টের 25 তারিখ পর্যন্ত। তাহলে দেখো 9 আর 2 11 আর 5 16, 16 6, 3 3 9 আর 4 13 আর হাতের 1 14। তাহলে 146 দিন পেলাম। তাহলে আমার টোটাল কত দিন পেলাম? 146 দিন। এটাকে আমি যদি ইয়ারে করে নিই তাহলে 146/365 ক্যালকুলেশন করলে 2/5 73 দ্বারা কেটে দিলাম, তাহলে 2/5 বছর বলতে পারি। আমি টাইম পেয়ে গেলাম। আর আমাকে কি দেওয়া আছে দেখো, প্রিন্সিপাল দেওয়া আছে 1250, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 3.3/4% মানে হচ্ছে 3 4 12 3 15 15/4%, ঠিক আছে। এবার আমি মানটা বসিয়ে দিব, i = PTR/100, ঠিক আছে। এবার আমাকে বের করতে হবে। হ্যাঁ, প্রিন্সিপাল কত দেওয়া আছে? 1250। টাইম আমার কত দেওয়া আছে? টাইম বের করেছি। টাইম আমি কত বের করেছি? 2/5। তাহলে 2/5 লিখে দিলাম। এবার আমাকে জানতে দেওয়া আছে আর এর মান দেওয়া আছে 15/4। তাহলে উপরে 15 আবার নিচে 4। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই শূন্য কেটে দিলাম, 5 দ্বারা এটাকে যদি কাটি 25 হবে, ঠিক আছে। 5 দ্বারা যদি কাটি এটা 3, 5 দ্বারা কাটলে এটা 2 2 2 কেটে গেল। তাহলে আমি 3 25 75 75/4 পেলাম। তার মানে 4 18 72, 3 4 7 28, 4 5 20, তাহলে 18.25 টাকা পেলাম। আমি 18.25 টাকা পেলাম, 75 টাকা পেলাম। 18.75 টাকা আমি কি পেলাম? ইন্টারেস্ট পেলাম। এবার ও যখন শোধ করতে হবে তাহলে আমাকে কি বলেছিল? প্রিন্সিপাল তো শোধ করতেই হবে, প্লাস তার সাথে ইন্টারেস্ট শোধ করতে হবে। মানে এই অ্যামাউন্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, ঠিক আছে। তাহলে আমাকে এটাই শোধ করতে হবে। তার প্রিন্সিপাল কত ছিল? 1250। তার সাথে আমার 18.75 টাকা কি পেলাম? সুদ পেলাম। তাহলে একসাথে আমাকে কত শোধ করতে হবে? 1268.75 টাকা শোধ করতে হবে। কোন টাকা 6 বছরে সুদে আসলে 8/5 গুণ হয়, সুদের হার কত? দেখো আমাকে বলেছে কোন টাকা প্রিন্সিপাল যা হবে, আমি প্রিন্সিপালটাকে প্রিন্সিপালই রাখলাম। বলছে প্রিন্সিপাল যা হবে তার সুদে আসলে কত গুণ হবে? আসল যেটা থাকবে তারই বলেছে তো। হ্যাঁ, আসলে সুদে আসলে 8/5 গুণ 8/5 গুণ হবে। তাহলে আসল যেটা হবে তার 8/5 গুণ। তাহলে প্রিন্সিপাল এটা ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল আমাকে বলে দিয়েছে যে প্রিন্সিপাল যা থাকবে তার 8/5 গুণ। তাহলে আমার কত হলো? 8p/5। আর আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। টাইম আমাকে দেওয়া আছে 6 বছর। রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি তো এখানে আমার হচ্ছে প্রিন্সিপাল জানা আছে, এখানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আমার জানা আছে, ঠিক আছে। তাহলে আমাকে প্রিন্সিপাল ইন্টারেস্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিয়ে দিলে আমি ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে আমাকে ইন্টারেস্ট সমান সমান আমি যদি বের করি, ইন্টারেস্ট সমান সমান আমি কি করব? যে 8p/5 মাইনাস p, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে 8p মাইনাস 5p
তাহলে আমি পেলাম কত 3p/5। তাহলে ইন্টারেস্ট আমি কত পেলাম 3p/5। তাহলে আমার সূত্র কি আছে I = PTR/100। I আমার হচ্ছে 3p/5 আর p হচ্ছে আমার শুধু p আছে, pটাকে p ধরে রেখেছিলাম। টাইম হচ্ছে আমার 6 বছর। রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে হবে বাই 100। দেখো এই p কেটে দিলাম, 3 দিয়ে এটাকে কাটলাম 2 হলো, 2 দ্বারা এটাকে যদি কাটি 50, এই 5 দ্বারা এটাকে যদি কাটি 10, তাহলে r = বলবো 10%। দেখো সময় 5 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির 170 টাকার সরল সুদ 17 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো টাইম আমার 5 বছর বেড়ে গেছে, প্রিন্সিপাল হচ্ছে 170 টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাকে বের করতে হবে, ইন্টারেস্ট আমার দেওয়া আছে 17 টাকা বেড়েছে। তাহলে I = PTR/100। তাহলে ইন্টারেস্ট হচ্ছে আমার 17, প্রিন্সিপাল হচ্ছে 170, টাইম হচ্ছে আমার 5 বছর, রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। নিচে 100, এই 0 0 কেটে গেল, এই 17 কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলাম 2, তাহলে রেট অফ ইন্টারেস্ট 2%। বার্ষিক সুদের হার 5% থেকে বেড়ে 6% হওয়ায় প্রাপ্ত সুদ 20 টাকা বাড়লো, আসল কত? তাহলে দেখো আমার আগে একটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল কত 5%, এখন বেড়ে হলো 6%। তাহলে আমার অনুযায়ী রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট বাড়লো? 6 থেকে 5 বাদ দিয়ে দিলাম, 1% বাড়লো। এবার এই 1% সুদ বাড়ার জন্য, রেট অফ ইন্টারেস্ট বাড়ার জন্য আমার সুদ কত টাকা বেড়ে গেছে? 17 টাকা, না সরি 20 টাকা বেড়ে গেছে, দেওয়া আছে 20 টাকা বেড়েছে। আর আমাকে টাইম হচ্ছে বার্ষিক, 1 বছরে 20 টাকা বেড়েছে। তাহলে আমার প্রিন্সিপাল সমান কত এটা জানতে চেয়েছে। তাহলে I = PTR/100। I হচ্ছে আমার 20 টাকা বেড়েছে, প্রিন্সিপাল আমি জানি না, টাইম হচ্ছে আমার 1 বছর, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1/100। ঠিক আছে, তাহলে আমি প্রিন্সিপাল সমান কি পাবো? কোনাকুনি গুণ, p = 20 লিখে দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে 2000 টাকা। তাহলে আসল কত? 2000 টাকা। ভালো করে দেখবে, এটা হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে কোনো মূলধনের উপর বার্ষিক 4% হারে 15 বছরের সরল সুদ ও বার্ষিক 5% হারে 10 বছরের সরল সুদের অন্তর বলে দিয়েছে 100 টাকা। মূলধন কত? তাহলে প্রিন্সিপাল আমার p ধরলাম, রেট অফ ইন্টারেস্ট 4%, টাইম বলেছে 15 বছর। ঠিক আছে, সেম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপালটা আমি জানি না, প্রিন্সিপালটাকে p ধরলাম, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 5%। ঠিক আছে, আর টাইম দেওয়া আছে আমার 10 বছর, টাইম হচ্ছে আমার 10 বছর। এবার দেখো এই ক্ষেত্রে যেটা সুদ হবে আর এই ক্ষেত্রে যেটা সুদ হবে, এই দুটো সুদের বিয়োগফল আমাকে দেওয়া আছে অন্তর। তাহলে আমি প্রথম ক্ষেত্রে সুদ আমি সমান কি করব? I = PTR/100, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। সেম ভাবে এখানে আমি কি পাবো? I = PTR/100, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রের সুদ আর দ্বিতীয় ক্ষেত্রের সুদের বিয়োগফল দেওয়া আছে। তাহলে আমি I1 - I2 একবারে ডাইরেক্ট লিখতে পারি, সমান এটা মাইনাস এটা। তাহলে PTR/100 মাইনাস PTR/100। ঠিক আছে, এবার এটা আমার সমান দেওয়া আছে কত? 100 টাকা, যে আমাকে বলে দিয়েছে I1 - I2 মানে দ্বিতীয় সুদের অন্তর, দুটো সুদের অন্তর দেওয়া আছে 100। এবার p তো আমি জানি না, p কমন রেখে দিলাম। এবার t আমার কত দেওয়া আছে? প্রথমে হচ্ছে 15 বছর, আর রেট অফ ইন্টারেস্ট 4 দেওয়া আছে বাই 100, মাইনাস এখানে p আমার p আছে, t হচ্ছে আমার 10 বছর, আর হচ্ছে আমার কত? 5%, 100। এবার যদি আমি ক্যালকুলেশন করি, 5 দ্বারা কাটি 5 20 100, এটা 3, 4 দ্বারা কাটলাম 5, সেম ভাবে এই 0 0 কেটে দিলাম, এটা 0 কেটে দিলাম। তাহলে আমি এখানে কি পেলাম? 3p/5 মাইনাস p/2। তাহলে এখানে ক্যালকুলেশন, এখানে তো আমার 100 আসবে, তাহলে এখানে ক্যালকুলেশন করে কি আসছে? 10, ওই এলসিএম করে, তাহলে এটা হচ্ছে 6p।
6p মাইনাস 5p, তাহলে আমি কি পেলাম p বাই 10 সমান সমান 100। তাহলে কোণাকুণি যদি আমি গুণ করে নিই তাহলে p সমান সমান কত পেলাম 1000, তাহলে p সমান সমান হচ্ছে 1000 টাকা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।